কারা কোন অবস্থায় বাংলাদেশের মানবাধিকার আজকে একেবারে পদদলিত করে মানুষকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, মানুষের বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। আপনারা দেখেছেন আমাদের দিন মজুর থেকে শুরু করে কৃষক শ্রমিক থেকে শুরু করে আমাদের উপরের যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সামান্য যে চাকরিজীবী থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই যেখানে তাদের অধিকার পদদলিত হয়েছে। সবার অবস্থা অত্যন্ত করুণ ছিল। গত 17 বছরে বিশেষ করে আমি বলবো বাংলাদেশে কয়েকটা ধাপ এসেছে। একটা ধাপ হলো বাংলাদেশ স্বাধীনতা, দ্বিতীয় ধাপে সেই স্বাধীনতার পরবর্তী যে শাসক, সেই শাসকরা কিন্তু আপনাদের হয়তো খেয়াল আছে যে যাকে আমরা বলি মুক্তিযুদ্ধের সংগঠক, যেটা আমার নাজিমুদ্দিন আলম বলল যে আমরা যে নেতা নির্বাচন করেছিলাম মুক্তিযুদ্ধের সময়, সেই নেতা মাত্র 4 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল রকম অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা এটাও দেখেছেন সেই সময় কিভাবে দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বাসন্তীরা জাল পরে ঘুরত। সেই সময় একইভাবে অপহরণ, ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সমাজের যারা বড় বড় মাথা, যারা রাজনীতি করছে, যারা সমাজকে সেবা করবে, তাদের মধ্য থেকে কিন্তু আমরা এইগুলি পেয়েছি। আপনারা হয়তো শেখ কামালের নাম শুনেছেন। সেই সময় কিন্তু প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন তিনি। সেই সময় ব্যাংক লুটের সঙ্গে তিনি জড়িত ছিলেন, নারী অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। এমন কোনো কাজ নাই। আমরা বলতাম যে একটা কথা বলে না, বর্গী হলো দেশে। সেই বর্গী এসেছিল ঠিক শেখ সাহেবের হাত ধরে আমাদের সেই সময় 71 থেকে 75। তারপরে যদি আপনারা বলেন মানবাধিকার 53 বছরে একেবারে প্রতিষ্ঠা হয় নাই, সেটা আমি বলবো না। তার কারণ আমাদের মুক্তিযোদ্ধার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি যুদ্ধ করেছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, আর যিনি বলেছিলেন যার দর্শন ছিল মানুষের সমান অধিকার, অর্থাৎ সকল মানুষ তারা যেন যার যার ক্ষেত্রে তার সম্মান, যে ব্যক্তিগত সম্মান, ব্যক্তিগত যে অধিকার, সেইটা তারা যেন ফেরত পায়। এই জন্য তিনি দ্বিতীয় বিপ্লব, সবুজ বিপ্লব করেছিলেন এবং উৎপাদনমুখী রাজনীতি দিয়েছিলেন। এই রাজনীতির মধ্য দিয়ে তিনি খাল খনন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি থেকে শুরু করে কৃষকের গ্রামীণ থেকে শুরু করে গ্রামীণ পর্যায়ে বিভিন্ন গ্রামীণ সরকার, পল্লী চিকিৎসক থেকে শুরু করে গ্রামীণ নারীদের শিক্ষা থেকে শুরু করে শিশুদের অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে প্রাইমারি স্কুল শিক্ষা থেকে শুরু করে তিনি এমনভাবে যুবকদের জন্য কর্মসংস্থান, শ্রমিকদের জন্য শ্রম, আমাদের বিভিন্ন শিল্প কলকারখানা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই মাত্র 3.5 বছরের মধ্যে তিনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এবং সত্যিকার অর্থে একটা তলাবিহীন ঝুড়ি, যেটা আওয়ামী সরকার করে গেছিল, সেই তলাবিহীন ঝুড়ি একটা পরিপূর্ণ ঝুড়িতে রূপান্তরিত করে তিনি বিশ্বের বুকে বাংলাদেশের নামকে ফুটিয়ে তুলেছিলেন। বাংলাদেশের নাম তখন লোকে জানতে পারলো। বাংলাদেশ একটা দেশ, যে দেশটা নিজেরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে আজকে বিদেশে বিভিন্নভাবে তারা কর্মসংস্থানে ছুটে বেড়াচ্ছে। তিনি গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রবাসীদের, শ্রমিকদের বাইরে পাঠানো থেকে শুরু করে শিশুদের থেকে শুরু, এমন কোনো জায়গা নেই। তার 19 দফা কর্মসূচি পড়লে তা আপনারা বুঝবেন কত বড় সংস্কারক তিনি ছিলেন। প্রতিটি সেক্টরে একটা করে তিনি তুলে ধরেছিলেন। বাইরে বিদেশে লোক পাঠানো, বিদ্যুৎ কলকারখানা, রাস্তাঘাট উন্নয়ন, কৃষি উন্নয়ন, কৃষকদের জন্য মানে একটার পর একটা, কৃষকদের জন্য খাল খনন, যাতে করে আমাদের দেশে যখন নানা রকম বন্যা হয় তখন তারা খালকে ধরে রাখে, আবার যখন শীতের সময় আমাদের পানি থাকে না তখন সেখানে যাতে আমরা চাষ করতে পারি। এইভাবে ওনার দূরদৃষ্টি সহ উনি করেছেন। তারপরেই কিন্তু আমাদের এই দেশটা সকল সময় আন্তর্জাতিক এবং বিদেশি এবং দেশি চক্রান্ত, ওই যে আওয়ামী দুঃশাসন, যাকে আজকে আমরা জাতীয় বেঈমান, ঘৃণিত বেঈমান,
দানবীয় বেঈমান বলি যিনি দেশ থেকে পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, সেই হাসিনার যে সরকার, তাদের লক্ষ্যই হলো এদেশের সম্পদ কেড়ে নিয়ে নিজেরা ধনী হওয়া, এবং শুধু নিজেরা ধনী না, তার সঙ্গে সমাজের প্রতিটি নৈতিক চরিত্র ধ্বংস করে দেওয়া, সাধারণ মানুষের জীবন বেঁচে না থাকার অধিকার। এখানে অনেকে আয়নাঘরের কথা বলেছে, আপনারা দেখেছেন কিভাবে আয়নাঘরে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা একটা কথা বলেছে সরকারের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তাকে মামলা দিয়ে তাকে গুম করে নিয়ে গেছে। একটা সাধারণ একটা স্ট্যাটাস দিলে একটা মেয়ে, কত ওর নাম জানি কি, না না এই যে এখানে আরে না 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 যাই হোক, ও খাদিজা কি জানি, খাদিজা তোমরা গিয়ে তাকে কিভাবে তাকে রাত্রেবেলায় শুধুমাত্র মেয়েটা একটা ফটো দিয়েছিল, একটা স্ট্যাটাস, খাদিজা কুবরা, এই মেয়ে। এ থেকে আরো অনেক ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনার একটা গৃহবধূকে তারা সবাই মিলে রাত্রে তার ঘরের মধ্যে ঢুকে তাকে ধর্ষণ করে। একের পর এক অন্যায়, একের পর এক অত্যাচার, একের পর এক করতে করতে বাংলাদেশের মানুষ অসহায় হয়। সেখানে সকল রাজনীতিবিদ মিলে, বিশেষ করে বিএনপি, তারা কিন্তু আন্দোলন গড়ে তোলে যে আমরা, কারণ সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা জানেন নির্বাচন তারা চাইতেন না, তারপর নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার গঠিত হয়। নির্বাচন হলে পরে নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরে আসে, কথা বলার অধিকার ফিরে আসে, মানুষ বিরোধী দল হয়ে প্রতিবাদ করতে পারে। তাই তারা নির্বাচনকে বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আজকে 17টা বছর তারা এক নাগাড়ে কাজ করে গেছে এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, মায়ের কোলে শিশু হত্যা করেছে, র্যাব দ্বারা আমাদের যুবক ছাত্র ভাইদের, আমাদের যুব ভাইদের, এমনকি সাধারণ মানুষদের ধরে নিয়ে গেছে। অনেকে আছে যারা রাজনীতি করে না, তাদের মনের কথা একটু বলে দিয়েছে, তাতেই করে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে। এবং সাধারণ মানুষের বুকের মধ্যে পেরেক পুঁতে, তার পেটে পেরেক পুঁতে তারা রাজ্য চালিয়েছে, শাসন চালিয়েছে। এই মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে অবশেষে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা আমাদের যারা করেছে, যে ছাত্র জনতা বুকে রক্ত দিয়েছে, তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই, তাদেরকে আমরা অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। কারণ আমরা আমাদের এই শুধু তারা কেন, তার সঙ্গে ছাত্র জনতা ছিল। আমাদের এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের 500 নেতাকর্মী শহীদ হয়েছে, তেমনি এর আগে আমরা যে সমস্ত বিভাগীয় প্রোগ্রামগুলো করেছি প্রতিটি জায়গায় ধরে নেই আমাদের নেতাদের, সব বড় বড় সিনিয়র নেতাদের আগস্ট মাসে যখন ছাত্র জনতা বিপ্লব শুরু হয়ে গেল তখন তাদেরকে সবাইকে নিয়ে জেলে পুরে দিয়েছে। এই ছিল দেশের অবস্থা। তাই আজকে আমরা নির্বাচন চাচ্ছি। কেন নির্বাচন চাচ্ছি? আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে, খুবই ভালো একটা সরকার, বিশেষ করে যেখানে ডক্টর ইউনূস যিনি নেতৃত্বে আছেন, যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব হোল বিশ্বে, সারা বিশ্বে তাকে আমরা শ্রদ্ধা করি, আমরা জানি তিনি করতে পারবেন। সেই জন্যই আমরা চাই যে তিনি অন্তত এখন যে বাংলাদেশে এলোমেলো অবস্থা, কোনো জবাবদিহিতে নাই, সেই জবাবদিহিতে না থাকার কারণে যখনই নির্বাচন হবে তখন যে সরকারি আসুক না কেন জনগণের ভোট দ্বারা, তাছাড়া এই ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, জনগণের ভোটাধিকার সম্পূর্ণ, সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। আমার নেতা আমি তৈরি করব, আমার নেতাকে আমি পছন্দ করব, আমি অন্য কোনো আমি একে চাই। তো এই যে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয় একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে। আজকে আমাদের এখানে ছাত্র নেতা আলম সাহেব বক্তৃতা দিয়েছেন, এরা কিন্তু 90-এর সেই আন্দোলনের, তারা কিন্তু এক একজন কি বলবো এটাকে হিরো বলতে গেলে, তারাই কিন্তু সংগ্রাম করে তারা কিন্তু আমাদের এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। আপনারা যদি দেখেন ছাত্ররা সকল সময় আন্দোলন করে। আপনার ভাষা আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 69 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 90-এর আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 24-এর আন্দোলন কারা করেছে? ছাত্ররা। কিন্তু
আগে থেকে একটু তফাৎ এখন হয়েছে, যে যেই ছাত্ররা আন্দোলন করেছে তারা কখনো ক্ষমতায় থাকতে চায় নাই, তারা দেশকে গড়ে দিয়ে তারা নিজেদের ব্যারাকে ফিরে গেছে। যেমন আমাদের শহীদ জিয়া দেশকে মুক্তিযুদ্ধ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছিলেন। ওনাকে পরবর্তীতে এক দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশ যখন ছিন্ন বিচ্ছিন্ন, তখন সিপাহী জনতা বিপ্লব করে তাকে ক্ষমতায় আসীন করে।